কি ভুল হয়েছে? তোমারও ভুল হয় নাই। ভুলটা কি হয়েছে আমি আপনাদেরকে বলতাছি। কখনোই মুরগির ঘর যে সময় বাচ্চা অবস্থায় ঘর করবেন, কুনা করবেন না। কুনা করবেন তো মরবেন, মনে রাখবেন। সন্ধ্যা 6টা বাজে। সারাদিন এত ব্যস্ত থাকা লাগে, এত কাজ করা লাগে, খাবার দাওয়ার কোনো ঠিক নাই, এখনো লাঞ্চ করি নাই। এই এখন ভিডিও আমরা শ্যুট করব, ভিডিও এডিট করে আপনাদের জন্য পাবলিশ করব। একটা গ্যাপ পড়লে আপনারা এই জিনিসটা আর শিখতে পারবেন না। আমি যেরকম করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি একদম আমার মনের মতো করে, এটা গ্যাপ পড়ে যাবো গা। ডে টু ডে আপডেট দিলে আপনারা একটা জিনিস একদম খুব সুন্দর করে শিখতে পারবেন। এত কষ্ট করতেছি আপনাদের জন্য, আপনারাও আমাদের জন্য একটু কষ্ট করেন, আমাদের পেজে একটু ফলো টলো দিয়ে দিয়েন, শেয়ার করে দিয়েন, ভালো লাগবো। আজকে মুরগির বয়স কত দিন? 17 দিন। 17 দিন। আপনার লাস্ট ভিডিওতে জানছেন এর ঠান্ডা লাগছে, আমরা ঠান্ডা চিকিৎসাটা শুরু করছি। অলরেডি দেখেন মুরগি আমার সুস্থ হয়ে গেছে গা। নিয়ে আসো, দেখেন টনটনা মুরগি। এই কি খবর ছেলেপুলেরা? তাড়াতাড়ি বড়, তাড়াতাড়ি বিক্রি করে দেই। আচ্ছা, মজা করতেছি তখন লাগে। তো ওরা সুস্থর পথে। পিছনে ক্যামেরা ম্যান মুক্তা। মুরগির কি পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, মুরগি সুস্থ হয়েছে। হ্যাঁ। এখন মুরগি কি চিকিৎসা দিচ্ছি এটা আমি একটা ভিডিও করব কালকে। এটা অনেক সময় নিয়ে একদম ডিটেলসে বলবো। আজকে যেহেতু সময় কম, অলরেডি 6টা বাজে, আজকে আমরা এটা ঠান্ডা কেন লাগলো এটা বলো। বাতাসের জন্য। ছয়তলা ছাদে থাকি না আমরা। 6তলা ছাদে থাকি না, একটা তো কারণ দিয়ে দিচ্ছ 6তলা ছাদের। দোষ দিতে পারো 6তলা ছাদের। ঠিক আছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা কেন কার ভুলে লাগলো? আমাদের ভুলে লাগছে, প্রাকৃতিক না। আমাদের ভুল কি ভুল লাগছে দেখাইতেছি তো। দাঁড়াও, চোখ বড় করে, কেউ ক্যামেরা পিছন থেকে চোখ বড় করে, মানে হেয়ার ভুল। এখন আমি হেয়ার ভুলটা ধরমু। আমি কি ভুল করছি? আমি ধরতাছি, সব তো ঠিকঠাকই করছি। ধরতাছি ভাই, ধৈর্য ধরো। আমরা মেডিসিন নিয়ে আপনাদেরকে কালকে দেবো তথ্য। তার পাশাপাশি খাঁচায় মুরগি পালার নিয়ম বলবো। খাঁচা আর ফ্লোরে কখনোই মুরগি পালার ম্যানেজমেন্ট এক না। আসো, কি ভুল হয়েছে তোমার আমি দেখাই। এই ছিল ব্রুডিং ঘর। আমরা ব্রুডিং ঘরটা এই দেওয়াল থেকে টিন দিছিলাম, এমনে টিন দিয়া এর দূর আসছিলাম। ঘুরছি পুরা। আচ্ছা, এর দূর হ্যাঁ। এই 5টা দেওয়াল ছিল, হ্যাঁ। ঠিক আছে। তার ভিতরে একটা কি ছিল? কুনা। কোনা, ওই যে কোনা। এই কুনা খারাপ না বলতাছি। আচ্ছা, ঘরটা আমি করছি, কিন্তু তোমার কি ভুল হয়েছে? তোমারও ভুল হয় নাই। ভুলটা কি হয়েছে আমি আপনাদেরকে বলতাছি। কখনোই মুরগির ঘর যে সময় বাচ্চা অবস্থায় ঘর করবেন, কুনা করবেন না। কুনা করবেন তো মরবেন, মনে রাখবেন। আচ্ছা, আমরা এই ঘরটা করার পরে আমরা লাইট লাগাইছি 2টা। আরেকটা লাইট ছিল এই নে, এই লাইটটা আমি খুলছি পরে। এখানে একটা লাইট ছিল, ওই কোনা টার্গেট করে আমি একটা লাইট করছিলাম একদম এই নে। জানি কোনায় মুরগি যাইব, মুরগির অভ্যাস কোনায় গিয়া ধাক্কা ধাক্কি করে শুয়ে থাকা। এই যে আপনারা খেয়াল করবেন। 12টা পর্যন্ত আমি কয়েকদিন দেখছি আইসা মুরগি ওই পাশে যায় না, এর দূরের ভিতরে থাকে মুরগিটা। তার মানে কি আমার 3 লাইটে চলতেছে, আর সমস্যা নাই। হঠাৎ করে একদিন পড়ছে ঠান্ডা। ঠান্ডা পড়ছে, মুরগি গিয়া এই পাশে জমছে। রাত্রেবেলা শেষ রাত্রে ঠান্ডা পড়ছে, 12টা পর্যন্ত আমি দেখছি মুরগি ছড়ায় ছিটায় আছে, সমস্যা নাই। শেষ রাতে ঠান্ডা পড়ছে, মুরগি এই পাশে আয়া চাপ খাইছে। এই পাশে আবার পরে নিয়ে আসো, কি হয়েছে আমি বলি। এটা খুবই শিক্ষণীয় একটা ভিডিও। আপনারা যে সময় দেওয়ালের পাশ দিয়া ব্রুডিং করবেন, মানে অন্য পাশে টিন, এক পাশে দেওয়াল থাকবো, শীতের দিন দেওয়াল কখনোই এমন করে থইবেন না। কি করবেন? কার্টুন আছে না, কার্টুন আটকায় দিবেন ট্যাপ দিয়া। কারণ ওরা কি করে, এই দেওয়ালের মধ্যে ঘষা মাইরা ঘুমায় শৈলাম ছাইরা। এই দেওয়ালের ঠান্ডা মুরগিরা ধরছে। এই কোনার মধ্যে আইসে আয় সবগুলাই ধাক্কা ধাক্কি করে একটা দিন শুধু একদিনেই ধরছে। একদিনে ধরছে। পরের দিন আমি আইছি, তুমি আমার বলতেছো মুরগি খ্যাক করে। আমি আর দেখছি মুরগিটা কিন্তু এই নিয়ে আছে। মুরগিটা কিন্তু আমি ধাক্কায় ওই নিতে পারতাছি না। এতদিন কিন্তু মুরগিটা ওই পাশেই ছিল। মুরগি কুনায় যে সময় আয়াতার অভ্যাস হয়ে গেছে, সব আইসা ধাক্কা মাইরা কুনার মধ্যে মিশে গেছে গা, খ্যাক করতেছে। আমি বললাম ডাইলোরেজ দাও, ডাইলোরেজ দিতে দিতে পরের দিন মুরগির এমন শুরু করছে, চোখ মুখ সব ফুলে গেছে গা। আমার কাছে চিকিৎসা আছে, আমি জানি কি চিকিৎসা দেওয়া লাগে। দ্রুত চিকিৎসা দিলাম। অলরেডি মনে 24 ঘন্টা হয়েছে, মুরগি অলরেডি সুস্থ হয়ে গেছে। অর্ধেকের বেশি মুরগি সুস্থ হচ্ছে। মুরগি মরছে, মুরগি আমরা মরতে দিই নাই। তো একটা মুরগি কালকে মারা গেছে।
কেমনে মারা গেছে ওইটাও আমি ভিডিও শ্যুট করছি, আপনাদেরকে দেখাবো মুরগিটা যে কিভাবে মুরগিটা মরছে। তো এই ছিল কাহিনী। এটা তো আমার দোষ না, আবার কই তোমার দোষ কেউ দিছে? তুমি তো পাতেছি নিছেন। আচ্ছা যাও তো, ছুটছে মনে ছুটছে। তো এই ছিল কারো দোষ না, আমার দোষ। আমি জানতাম মুরগি কর্নারে গিয়া কয়েকদিন কিন্তু রোদ ছিল, প্রচুর রোদ, মানে প্রচুর রোদ ছিল না, রাত্রেবেলা একদিনে ঠান্ডা এই কামটা করছে, কয়েকদিন রোদ ছিল, মুরগি সব ছড়ায় ছিড়ে থাকে, এই নিয়ে খুব কম আসে। কিন্তু এই আমি জানতাম কোনার মধ্যে মুরগির আসে, মুরগির অভ্যাস দেখবেন, দেশি মুরগি হোক সব মুরগি হোক, যদি কোনো একটা ঘরের কোনা থাকে এই কোনার মধ্যে সবাই গিয়া ধাক্কি করে খায়া আয়া এই নেই জিমাইবো, এই নেই সব করবো, আর এই জায়গায় থাকতে থাকতে একটা অ্যামোনিয়া গ্যাস হয়। আমাদের গ্যাস হয় না লিটার, জ্বর আছে। এই ছিল আমাদের ভুলটা। আমরা 12টা পর্যন্ত দেখছি মুরগি ছড়ায় ছিটে আছে, পরিবেশ ভালো, যেহেতু ঢাকা শহর, দিনের বেলা রোদ গরম লাইট সব আমরা অফ করে দিতাম। তো এই একদিনে ঠান্ডায় মুরগিটাকে ঠান্ডা ধরে ফেলেছি, শেষ রাইতে আমরাও ঘুমায় আসছিলাম। 12টা পর্যন্ত আমি খেয়াল করি, আমি উপরে আসে দেখি যে মুরগির কী পরিস্থিতি। এই ছিল ভুল। আপনারা সবসময় কি সময় ঘর করবেন, কোনা টাইপের ঘর করবেন না, ভুল করে করবেন, তাহলে মুরগি কোথাও গিয়ে ধাক্কি করে জম থাকতো না। এটাই ছিল আমাদের ভুলটা। আশা করি আপনারা শিখতে পারছেন। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা পরের পর্বতে একটু বড় করে আলোচনা করবো যে আমরা কী সুন্দর আমাদের নেক্রোটিক অ্যান্টারাইটিস হয়েছে, আমরা ঠিক করে লাইছি। আমাদের ঠান্ডা হয়েছে আমাদের ভুলে, নেক্রোটিক অ্যান্টারাইটিস হয়েছিল আমাদের ভুলে না, কিন্তু এটা আমাদের ভুলে হয়েছে। আমরা এটাও কিভাবে ঠিক করছি এগুলোই আপনারা শিখতে পারবেন আমাদের কাছ থেকে। আপনারা আমরা কিন্তু ব্রয়লারটা আবার 1 সপ্তাহ পরে ব্রয়লারের বাচ্চা আসবে, আমরা গাউটের প্রবলেম পামু, IBH এর প্রবলেম পামু, যেটা ব্রয়লারের সব থেকে বেশি হয়। আমি চাইতেছি যেন এগুলো আপনারা শিখতে পারেন। তার পাশাপাশি আমার মুরগিটা ফ্লোরে ছিল, আমি খেত করে টান দিয়া খাঁচায় তুলে দিছি। এটা যে সময় আপনি করবেন, খাঁচায় শীতের সময় মুরগি পালন করা ডিফিকাল্ট, সবথেকে ডিফিকাল্ট খাঁচার মধ্যে মুরগি পালন করা, ঠিক আছে? তো খাঁচার মধ্যে ম্যানেজমেন্ট কি করা লাগে, আমরা কিন্তু মোটামুটি অনেক লাইট দিছি, কারেন্ট বিল উঠতেছে, তারপরে আমার লাভ হবে। আমরা আপনাদেরকে সামনে সব বিষয়ে আপডেট দেবো, সব কিছু করবো, খাঁচা লিটার কেমনে কেমনে মুরগি পালন করা লাগে আপনারা যেন শিখতে পারেন। আমাদের এই শিখতে চাইলে আমাদের পেজটা ফলো দিতে হবে, ভিডিও শেয়ার করা লাগবে যেন অন্য মানুষরাও দেখতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও শেষ করতে করতে আমার এই 4টার কথা বলো, এরা কয়টা ডিম পারছে আজকে? আলহামদুলিল্লাহ আজকে 3টা ডিম পাইছি। ডিম পাইছো? 3টা 4টা, কালকে তুমি এদেরকে যত্ন করো ঠিক মতো? ইয়েস। আব্দুল্লাহরে যেমন করো যত্ন এমনে আব্দুল্লাহতে বেশি করি। আব্দুল্লাহতে বেশি করো। পানির সাথে কি চলতেছে? সাদা পানি। আর এই সাদা পানি খাওয়া, একটু একটু টক্সিন টিএস না খাওয়া। দিছিলাম ওই কদিন। ওরা ভালো আছে, দেখেন এখনো ডিম পারতেছে, ঠিক আছে? এই যে পানির পাত্রে পানি শেষ হয়েছে, পানি উঠাই ফালাই দিছি। পানি তুলে ফেলা দিচ্ছে, একটু পানি দাও খাক, যেহেতু লাইট চলতেছে। তো ঠিক আছে, আমাদের এই ভিডিওর এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।